এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন তেহারি। এখন সবার ঘরে কম বেশি গরুর মাংস আছে, তাই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচেই তৈরি করতে পারবেন মাটন তেহারি, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। মাটন তেহারির জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, তারপরে নিয়ে নিয়েছি এলাচ, গোলমরিচ, লং, জয়ত্রী দিয়ে তৈরি একটা মশলা, তারপর নিয়েছি আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি। প্রথমেই আমি টক দই দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এর সাথে একটু লেবুর রস দিলেও ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আমি টক দইটা বাসায় তৈরি করে নিয়েছিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে এটা আমি একসাথে মিক্সড করে মাখিয়ে রাখবো ভালো মতো করে। এটা মাখিয়ে রাখার পরে তার সাথে দিয়ে দেবো সেই মশলাটা, জয়ত্রী জয়ফল যেটা দিয়ে তৈরি করেছিলাম যে মশলাটা, ওই মশলাটা আমি রেডি করে রেখেছি বেটে, সেটাই দিয়ে দিব সম্পূর্ণটা। দিয়ে ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে রেখে দিব, রেস্টে রেখে দিব। আপনারা 2-3-4 ঘন্টা রেখে দিতে পারলে এটা টেস্ট আরও বেশি ভালো আসবে। যেহেতু আমি শর্ট টাইমে তাড়াতাড়ি করে রান্না করেছি, 2 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। আমি রেসিপি তৈরি করতে গেলে প্রায় সময় এই ভুলটা করে বসি, মাংসের বা যে কোনো কিছু রান্না করলে সেটা ছবিটা তুলতেই ভুলে যাই। পরে কিনা আমার মনে পড়ে যেটা তো আমি সম্পূর্ণ ভিডিও করেছি বা রেকর্ডিং করেছি, তাহলে আমি ছবি তুললাম না কেন। আজকেও তাই হয়েছে। এই রেসিপিটা করতে গিয়ে সম্পূর্ণ ভিডিও করেছি, সম্পূর্ণভাবে সুন্দর করে রেকর্ডিংও করেছি, বাট তৈরি করার পরে আমি ছবি তোলার চান্সই পাইনি। কখন সবাই খেয়ে শেষ করে ফেললো, আমি কিছু করতেই পারলাম না। পরে আমার মনে হলো আমি তাহলে ভিডিওটা কি করে আপলোড দিব। এখন চিন্তা করলাম ছবি ছাড়াই আমি তাহলে ভিডিও আপলোড দিই, দেখি কি হয়, এটাও রিচ হয় কিনা চ্যানেলে। যেই ভাবা সেই কাজ, তাই রেকর্ডিং করে আজকে ভিডিওটা ছেড়ে দিলাম। মশলাটা মাখা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি। এভাবে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে র্যাপিং কাগজ দিয়েও ঢেকে রাখতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি প্লেট দিয়ে ঢেকে রেখেছি। প্রথমে আমি আলুগুলোকে তেল গরম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি তেজপাতা দিয়ে নিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি ছিঁড়ে, তারপরে দিয়েছি 4টা দারচিনি, 4 টুকরো আর কি, তারপরে দিয়েছি 5টা এলাচ, তারপরে সেই 1 কাপ পেঁয়াজ বা কাটা কুচিটা আমি দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে ভেজে একটু সর্ট করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিব, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তেহারিতে আলাদা করে কোনো তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না। টক দইটা আর জয়ত্রী, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এই কয়েকটা মশলা থাকলে, আর জয়ফল, এই কয়েকটা মশলা থাকলে এগুলো দিয়ে তৈরি করে নেওয়া যায়। অ্যান্ড খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। যখন আমার বাসায় মাংস খুব কম থাকে এবং লোকের পরিমাণ বেশি থাকে, তখন আমি এই কাজটা করি, শর্টে করে তেহারি রান্না করি। আর রান্নাটা এত মজা হয়, মাশাআল্লাহ, সবাই পছন্দ করে খায়। অ্যান্ড টেস্ট ও ঘ্রাণও একদম পুরো রেস্টুরেন্টের মতোই হয়। রেস্টুরেন্ট বলে ভুল হবে, বাবুর্চিদের মতোই হয় কম বেশি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এটা ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করছি, তাই এর ভিতরে 2-একটা মশলা স্কিপ হয়ে গেলেও এটাও একদম খারাপ লাগে না খেতে, এটাও খুব মজা লাগে। আমি বাচ্চাদের জন্য একদমই ঝাল কমিয়ে দিয়েছি, যাতে বাচ্চারা ঠিকমতো খেতে পারে। তাই বড়রা খেলে আরও একটু ঝালের পরিমাণটা আমি আরও বাড়িয়ে দিতাম, কমপক্ষে 3-4 চামচ তো দিতামই। এখন মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের মধ্যে আমি পানি অতটা দিব না, ফার্স্টে মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার চেষ্টা করব। মাংসের পানি কমে আসলে এবং সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি আলুগুলোকে দিয়ে, ভাজা আলুগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে আরো নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করে এটাকে আমি মাংসগুলো তুলে রাখবো। মাংস আর আলুগুলোকে আমি তুলে রেখেছি আলাদা করে, এবং পাত্রে যে তেল আর মশলাটা রয়েছে তার মধ্যেই আমি চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে ওটাকে আমি রান্না করব। এই তেল মশলার মধ্যে আমি আরেকটু এলাচ দারচিনি মিক্স করে তারপরে চালটা দিয়েছি। চালটা দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপরে আমি পানি অ্যাড করব। আপনারা চাইলে এর সাথে একটু গুঁড়ো দুধ পানির সাথে মিক্সড করে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ দিচ্ছি না। আমি 8-10টা বা
পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এটাকে আবার একসাথে ভেজে নিব ভালোভাবে। চালটা ভাজাভাজি হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর তেজপাতা কয়েক টুকরো দিয়ে তারপর আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি পানির পরিমাণটা মেপে দেই না, হাতের আন্দাজ করে বা চোখে আন্দাজ করে দেই। আর যদি মনে হয় যে পানি একটু বেশি হয়ে গেছে তখন আমি যে চুলার তাপটা অনেক বাড়িয়ে দিই, বাড়িয়ে তাড়াতাড়ি করে বলক এনে এবং পানিটা টানিয়ে ফেলি যাতে আমার চালটা নরম না হয়ে যায়, ঝুরঝুরে থাকে। আপনারা আমার মতো এটা করতে পারেন। আমি পানি দিই হচ্ছে হাতের আঙ্গুলের সাহায্যে মেপে। আমি এখানে পানি দিয়ে তারপরে হাতের আঙ্গুলের 2 কর পর্যন্ত দিয়ে মেপে নিয়েছি, সেই পর্যন্ত পানিটা হয়েছে কিনা। ওই পর্যন্ত হলে আমি তারপরে ঢেকে দিয়েছি। এটাকে ঢেকে ভালোভাবে জাল দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। তাপ দেওয়ার পরে চালটাকে কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিবেন যাতে তলায় লেগে না যায় এবং পুড়ে না যায়। যখন বলক দিয়ে আসবে তখন আরেকটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ভালোভাবে ঢেকে দিয়ে একটু তাপ হালকা কমিয়ে রাখতে পারেন। পানিতে বলক চলে আসলে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে ভালোভাবে দিয়েছি। তারপরে আমি ভালোভাবে জাল দিব, জাল দিয়ে এটাকে ঢেকে দিব। আমি পানি কমে আসলে, ভাতটা মাখো মাখো হয়ে আসলে তারপরে আমি চুলার তাপ কমিয়ে তার মধ্যে পানি ছিটে দিয়েছি, কারণ এটা কাঠের চুলা অনেক তাপ থাকে। তো পানি ছিটে দিয়ে এটাকে আমি তাপ কমিয়ে দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে 1 ঘন্টার মতো দমে রেখেছিলাম এবং 1 ঘন্টার মতো দমে দেওয়ার পরে কি সুন্দর কালার এসেছে এবং ঝুরঝুরে হয়েছে, খেতেও মোটামুটি টেস্ট হয়েছে। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার পেজেতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।